হাতটা ঘুরাই করছে সামনে আসলাম চলো চলো চোখে বলছো চলে যাইতে চাস যাবি তো তোরা কি বুঝিস না একটু সময় বেশি থাকলে আমার একটু ভালো লাগে ভক্ত যদি গুরুর সামনে একটু বেশি থাকে গুরুর যে ভালো লাগে এটা কি তোরা বুঝিস না দুনিয়াদারির কাজের মধ্যে ডুবে আছিস এমন একদিন আসবে দরবারে আসবি কিন্তু আমাকে আর পাবে না সত্যি কথা বান্ধব রেখে আসছি অসুস্থ হঠাৎ করে ফোনে শুনি বাজানো নয় আমি নরধম পাপিষ্ঠ আমার চাইতে নিকৃষ্ট আমি মনে করি এই পৃথিবীতে আর কোনো শিষ্য ভক্ত হতে পারে না আমি আমার বান্ধবের কথা মানতে পারি নাই রাখতে পারি না তাই এমন করে আমাকে সাজা দিয়ে আমার বান্ধব পরম বসরে চলে তার অনুগত আমি হইতে পারি না ধরো এই যে আমার হালিম চন্দ্রের দরবারে আপনারা যাচ্ছিলেন আপনারা জানেন আগের বছর অনেক বড় বড় শিল্পী গান করছে তারপরের বছর আসছি আমি আসলাম বললাম বাজান গান শুনতে যাবেন না বললাম আমার শরীরটা তো খুব একটা ভালো না যাও যদি ভালো লাগে তাহলে আসতে পারি এই যে আমার বোন ভাইরা ছিল মঞ্চে আসলাম কিছুক্ষণ পরে দেখে আসছে কয়েকটা গান শুনে আমার রুহুল আমিন পীর সাহেব সেও ছিল আমার মনে আছে কয়েকজন ছিলেন আপনারা হঠাৎ করে দেখি নাই একটু কষ্ট পেলাম মনে মনে হারে বান্ধব সামনে বসে থাকলে গান গাইতে ভালো লাগে দীনবন্ধু যদি সামনে বসে থাকে গান গাইতে ভালো লাগে বান্ধব আমি এখনো গান গাইতে পারি না কিন্তু কেন জানি আমার ভান্ডারে আমার গান ভালোবাসতো পছন্দ করতো যেদিন আমার ভান্ডারে আমাকে এতিম বানাইলো মনে মনে ছেড়ে দিয়েছিলাম গান আর জীবনে গাইবো না কেন গাইবো কার জন্য গাইবো যে আমার গান ভালোবাসতো সেই জন্য যে কোনো কারণবশত গান গাওয়ার ইচ্ছা ছেড়ে দেওয়ার পরেও আমাকে একজন শিল্পী সে আমাকে অত্যধিক ভালোবাসে বললো তুমি গান ছেড়ে দিতে চাও কেন আমি তার পায়ে জড়িয়ে ধরে বললাম আমি গাইবো কিভাবে আমি তো দাঁড়াইতেই পারি না আমি যেই দিন আমার বান্ধবকে ছেড়ে এদিন হলাম সেই দিন অন্য শিল্পীকে দিলাম পরের দিন যখন আমার গান আমি গাইতে রাজি না আমি এমন একটা জিনিস অনুভব করতেছিলাম যে সে ইচ্ছাকৃত ভাবে আমাকে সাজা দিয়েছে ইচ্ছাকৃত ভাবে আমি দাঁড়াইছি বন্ধনা করব বন্ধনা করতে পারি না তাই আমি বললাম এইভাবে তো গান গাওয়া যায় না বলো তুমি গান গাও তোমার মুর্শিদ কোন রূপে এসে তোমার গান শুনবে তোমার বান্ধব কোন রূপে এসে তোমাকে দেখা দেবে তাহলে তোমার বান্ধব ভালো যাবে তোমার বান্ধব ছাড়া তো আর কেউ যাবে না আমার মতো যারা হালিম চাঁদের ভক্ত তারাও ওই বছরের পরে আমার হালিম চাঁদকে হারিয়েছে আমাকে বার্ষিকী করে দিয়ে গেল 2 মাস পরে না 3 মাস পরে শুনিস আর যারা বোনরা ছিল তারা আমার ফোন দিল দরদরে একই কথা আমার হালিম চাঁদ যদি আমার গান ভালোবেসে থাকে আমি মনে করি অবশ্যই অবশ্যই আজকে আমাদের মাঝে